নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহূর্তে ৩০০-র বেশি জঙ্গি অপেক্ষা করছে। পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাহায্যে ১৭টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। সোমবার গভীর রাতে আফগানিস্তানের হেরাতে একটি গ্যাস টার্মিনালে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারালো ১০ শিশুসহ ১১ জন। সদর ওয়াকফ কমিটি এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে দেওয়া হলো হজ যাত্রীদের সংবর্ধনা, যারা এবছর ত্রিপুরা রাজ্য থেকে মক্কায় যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী। এখন নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহূর্তে ৩০০-র বেশি জঙ্গি অপেক্ষা করছে। পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাহায্যে ১৭টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহূর্তে ৩০০-র বেশি জঙ্গি অপেক্ষা করছে। এই জঙ্গিরা লস্কর ই তৈবা, জৈশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। এই মুহূর্তে পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাহায্যে ১৭টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠকে এই সংক্রান্ত তথ্য প্রমাণই তার পাকিস্তানি কাউন্টারপার্ট সরতাজ আজিজের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ভেস্তে গেছে সেই বহু বিতর্কিত বৈঠকই। সোমবার সরকারি সূত্রেই এই দলিলের বক্তব্য জানানো হয়েছে। সূত্রের খবর, ওই ১৭টি ক্যাম্প যে লস্কর-ই তৈবা, জৈশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনই চালাচ্ছে সে সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ আছে ভারতীয় সরকারি গোয়েন্দা সংস্থার হাতে। এই ক্যাম্পগুলোকে সরাসরি সাহায্য করছে পাক সেনা ও আইএসআই। রয়েছে সে সম্পর্কিত প্রমাণও। এই ক্যাম্পগুলির অবস্থান, শক্তি, কোন ক্যাম্প কোন জঙ্গি গোষ্ঠী চালাচ্ছে সেই সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ বিবরণও জানা নয়াদিল্লির। এই ক্যাম্পগুলিতে ৩০০ জন জঙ্গিকে সশস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জম্মু কাশ্মীর প্রবেশের সুযোগ খুঁজছে তারা। পাকিস্তানেই আছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এই সংক্রান্ত তথ্য প্রমাণ সহ দলিল তৈরি করে ফেলেছে ভারত। ব্যুরো রিপোর্ট,
খবর ত্রিপুরা। সোমবার গভীর রাতে আফগানিস্তানের হেরাতে একটি গ্যাস টার্মিনালে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারালো 10 জন শিশুসহ 11 জন। মৃত প্রত্যেকে গৃহযুদ্ধের ফলে গৃহহীন হয়ে একটি ত্রাণ শিবিরের অস্থায়ী বাসিন্দা ছিল। সোমবার গভীর রাতে আফগানিস্তানের হেরাতে একটি গ্যাস টার্মিনালে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারালেন 10 শিশুসহ মোট 11 জন। মৃত প্রত্যেকেই গৃহযুদ্ধের ফলে গৃহহীন হয়ে একটি ত্রাণ শিবিরের অস্থায়ী বাসিন্দা ছিলেন। বিস্ফোরণগুলির তীব্রতা এতটাই বেশি ছিল যে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহরের প্রতি প্রান্ত থেকেই তা অনুভব করা গেছে। বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের ব্লেলিহান শিখা রাতের আকাশকে প্রায় ঢেকে ফেলছে। হেরাতের স্থানীয় হাসপাতালের মুখপাত্র রফিক শিরজাই জানিয়েছেন 11 জনের মৃত্যুর সঙ্গেই আহত হয়েছেন 18 জন। আহতরাও ওই ত্রাণ শিবিরেই থাকতেন। নিছকই দুর্ঘটনা নাকি জঙ্গি হামলা, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সদর ওয়াকফ কমিটি এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে দেওয়া হলো হজ যাত্রীদের সংবর্ধনা, যারা এই বছর ত্রিপুরা রাজ্য থেকে মক্কায় যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী। এবছর ত্রিপুরা রাজ্য থেকে মক্কায় যাচ্ছেন 93 জন হজ যাত্রী। এর মধ্যে রয়েছেন 73 জন পুরুষ ও 20 জন মহিলা। 28 আগস্ট আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যের হজ যাত্রীরা। 30 আগস্ট কলকাতা থেকে বিমান ছাড়বে মদিনার উদ্দেশ্যে। মঙ্গলবার সদর ওয়াকফ কমিটি ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রতন দাস সহ আরো অনেকেই। সেইভাবে এবারও 6টি জায়গায় এই সর্বশেষ সভা এখানে হচ্ছে, আরো 5টি হয়ে গেছে ইতিমধ্যে। 28 তারিখে আপনারা যাবেন, আর 30 এখান থেকে যাবেন আগরতলা থেকে, আর 30 তারিখে কলকাতা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। এই যে আয়োজন আমরা করছি, এই যে রিসিপশনের যে ব্যবস্থা, আমার জানা মতো দেশের মধ্যে কোথাও কোনো সরকার এই জাতীয় উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করে। আমরাই একমাত্র ত্রিপুরা রাজ্যে এই রিসিপশনের ব্যবস্থাটা আমরা করছি। আমাদের উদ্দেশ্য হলো এই যে সবাই মিলে যাচ্ছেন, একত্রিত হয়ে সকলের জন্য সামনাসামনি দোয়া প্রার্থনা করা, যাতে করে তারা সুস্থভাবে যেমন যাচ্ছেন, আবার হজ সম্পূর্ণ করে সুস্থভাবে যাতে ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন নিয়ে নিচ্ছে আবার একটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না, এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপার হিট। হ্যাঁ, বুঝছি বুঝছি তো বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত।
শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে ডিওয়াইএফআই মেলাঘর অঞ্চল কমিটির উদ্যোগে 10 দিন ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এক সেমিনার অনুষ্ঠিত হয় মেলাঘর কমিউনিটি হলে। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি সহ অন্যান্যরা। শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবস রাজ্য জুড়ে উদযাপন করছে বাম ছাত্র যুব সংগঠনগুলি। আর এই শহীদান দিবসকে কেন্দ্র করে ডিওয়াইএফআই মেলাঘর অঞ্চল কমিটির 10 দিনের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আর এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সংগঠনের উদ্যোগে মেলাঘর টাউন হলে অনুষ্ঠিত হয় শহীদ কাজলের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান পরিস্থিতিতে যুব সমাজের করণীয় বিষয়ক এক সেমিনার। একদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা, ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি, সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুবল রুদ্র সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিনের সেমিনারে সংগঠনের কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, ধর্মঘটের দিনে ব্লক অফিসের সামনে পিকেটিংরত গণতান্ত্রিক শক্তির প্রতি সেদিনের শচীন সিং এর সরকারের পুলিশ গুলি চালিয়েছিল। তাতে 13-14 বছরের কিশোর, 8ম শ্রেণীর ছাত্র কাজল বর্মনকে অসময়ে তার প্রাণ দিতে হবে। সবসময় রাখবে, বিশেষ করে মেলাঘরে তাকে এই পাস্ট টেন্স নেই না, বিদেশি পুঁজি তোমাকে সাদর। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি বলেন, আজকে 35 বছর পরে এত প্রতিকূলতা, এত আক্রমণ, তারপরেও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতবর্ষের সবচেয়ে বড় যুবদের সংগঠন, 1,25,00,000 মেম্বার। আমরা হাজার হাজার কমরেড যে শহীদ হয়েছে, আমরা আকাশের তারার নাম রাখতে চাই তাদের নামে। তারা আমাদের আলো দেখায়, স্বপ্ন দেখায়, প্রেরণা দেয়। ফলে কাজলরা আমাদের প্রেরণা, কাজলরা আমাদের স্বপ্ন, কাজলরা যোদ্ধা। এফআই ছাড়া আর কে আছে যে এত বড় হৃদয় নিয়ে বলেছে সব বেকারের কাজ চাই? তুমি তৃণমূল হও, তুমি বিজেপি হও, তুমি কংগ্রেস হও, তুমি সমাজবাদী পার্টি হও, সিপিআইএম হও, সবারই কাজ চাই। পশ্চিমবাংলাতে 163 জন কৃষক আত্মহত্যা করেছে, যা আমরা কখনো দেখি। এই 4 বছরে পশ্চিমবাংলায় 176 জন বামপন্থী আন্দোলনের কর্মী খুন হয়েছে। উল্লেখ্য, 1970 সালে 20 আগস্ট খাদ্য আন্দোলন করতে গিয়ে মেলাঘর ব্লক প্রাঙ্গণে পুলিশের গুলিতে নিহত হয় কাজল বর্মন। তারপর থেকেই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে রাজ্যের বাম ছাত্র যুব সংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধলাই জেলা কংগ্রেসের উদ্যোগে কমলপুর কংগ্রেস ভবনে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্যে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল বিধানসভা কংগ্রেস পরিষদীয় দলের নেতা সুদীপ রায় বর্মন। প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্যে জোরদার লড়াই শুরু করেছে। আস্তে আস্তে দেখবেন কংগ্রেস দল আবার তার পুরনো মেজাজে সমমহিমায় ঘুরে দাঁড়াবে অল্প কিছুদিনের মধ্যে, এবং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে। বুধবার কমলপুর কংগ্রেস ভবনে ধলাই জেলা কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার ভাষণে একথা বলেন বিধানসভার বিরোধী দলের নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, রাজ্যসভায় কিছু কিছু বিল পাশ করাতে বিজেপির সাথে সিপিআইএম এর বোঝাপড়া হয়েছে, অথচ একটা অংশ মানুষ আমাদের ভুল বুঝে দূরে সরে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গণতন্ত্র দুর্বল হচ্ছে। করাপশন, লুটতরাজ, খুন খারাপি, বঞ্চনা, একদিনের শাসন ব্যবস্থা রাজ্যে কায়েম হয়েছে। সভাপতির নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর একটা জোর লড়াই, ঐক্যবদ্ধ একটা লড়াই আমরা শুরু করেছি, এবং আস্তে আস্তে দেখবেন কংগ্রেস আবার তার পুরনো মেজাজে সমমহিমায় আবার আমরা ঘুরে দাঁড়াবো। খুব অল্প কিছুদিনের মধ্যে আমরা ঘুরে দাঁড়াবো, এবং এই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব কংগ্রেসের নিতে হবে। বুধবার দুপুরে কমলপুর কংগ্রেস ভবনের কনফারেন্স হলে ধলাই জেলাভিত্তিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
প্রদেশ কংগ্রেস সভাপতি বিজি সিনহা, রাজ্য কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য আশিস সাহা, ধলাই জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, সদস্য মানিক দেব, উপজাতি কংগ্রেস নেতা সচিত্র দেববর্মা, ইন্টাক নেতা গৌতম বিশ্বাস, বিজয় কৃষ্ণ চ্যাটার্জি সহ ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত 5 শতাধিক প্রতিনিধিবৃন্দ। সম্মেলন শুরু হওয়ার আগে জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বিজি সিনহার নেতৃত্বে কমলপুর শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। মিছিল শেষে হল ঘরে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে বিশেষ বক্তার ভাষণে প্রদেশ কংগ্রেস সভাপতি বিজি সিনহা বলেন, বামফ্রন্ট সরকারের বিভিন্ন দুর্নীতির পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য আমাদের এই প্রয়াস। আমরা আশাবাদী ত্রিপুরার মানুষ উপলব্ধি করতে পারবেন ত্রিপুরায় সিপিএম এর বিকল্প কংগ্রেস দল। কংগ্রেস পার্টির তরফ থেকে বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্টের অনাচারের বিরুদ্ধে এবং আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য আমরা জোর প্রয়াস শুরু করেছি। আমরা আশাবাদী ত্রিপুরার মানুষ এখন উপলব্ধি করতে পারবেন যে ত্রিপুরায় সিপিএমের বিকল্প কংগ্রেস, এটা সবসময় প্রমাণিত। দীর্ঘদিন পর কমলপুরে জেলা কংগ্রেস আয়োজিত সম্মেলনে ধলাই জেলার 4টি মহকুমা থেকে 500 জন প্রতিনিধি যোগ দেওয়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার হদ্রাই এডিসি ভিলেজের অন্তর্গত নন্দীকুয়ারি এলাকায়। এক অজ্ঞাত মৃতদেহ পাওয়া গেছে তেলিয়ামুড়া মহকুমার হদ্রাই এডিসি ভিলেজের অন্তর্গত নন্দীকুয়ারি এলাকায়। এলাকাটি বড়মুড়ার পাদদেশে অবস্থিত। আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় 200 থেকে 250 মিটার দূরত্বে পাওয়া যায় মৃতদেহটি। তবে হত্যা না আত্মহত্যা এই ব্যাপারে পুলিশ কিছুই বলতে পারছে না। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। দেহটি পচন ধরেছে, তদন্ত চলছে। ঘটনার বিবরণে জানা যায়, খামজিং বাড়ির বাসিন্দা রেবতী মোহন জমাতিয়া ওনার বাগানে যাচ্ছিল। যাবার সময় প্রচন্ড দুর্গন্ধ পেয়ে জঙ্গলের দিকে উকি দেয়। জঙ্গলে উকি দিয়ে দেখতে পান একটি মৃতদেহ পড়ে আছে এবং এটি জঙ্গলের লতাপাতা দিয়ে ঢাকানো অবস্থায় আছে। তিনি ভয়ে সঙ্গে সঙ্গে ওনার গ্রামে গিয়ে গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা মৃতদেহ দেখে তেলিয়ামুড়া থানায় খবর দিলে তেলিয়ামুড়া থানার পুলিশ ও এসডিপিও সুভাষচন্দ্র দেববর্মা ঘটনাস্থলে যায়। খবর পেয়ে এসপি রতিরঞ্জন ও ঘটনাস্থলে ছুটে আসে। তবে হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে পুলিশ কিছু বলতে পারছে না, কারণ মৃতদেহটি পচন ধরে গিয়েছে। এলাকাবাসীও চিনতে পারছে না, কারণ এলাকার কেউই নয়। মৃতদেহটি এখানে ময়না তদন্ত করে গভীর জঙ্গলে মাটিতে পুঁতিয়ে রাখা হবে বলে খবর। জায়গাটার নাম তো নন্দীকুয়ারি। এখানে যে ডেড বডিটা এখানে আছে, এটা আসলে একটা বড় লোকের পাশে মানে একদম মৃত অবস্থায়, কিন্তু এটা এত হাইলি ডিকম্পোজড, এটা আইডেন্টিফাই করা মুশকিল। তো আমাদের প্রাথমিক যা তদন্ত আমরা যা দেখেছি এখানে এই এলাকা থেকে, তো এখন পর্যন্ত এরকম কোনো কিছু ইনফরমেশন পাইনি। তো একজাক্টলি এখন মানে বলা মুশকিল যে কতদিন, তবে 4-5 দিনের কম তো না। বডিতে তো এমনিতে কোনো মার্কস তো দেখা যাচ্ছে না, যেটা আমি দেখলাম। এখন আগে মাথায় কোনো চোট পেয়েছে কিনা এটা তো এভাবে বোঝা যাবে না এখন কিছু। এটা পোস্টমর্টম করলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তবে অনুমান করা যাচ্ছে কেউ অন্য কোনো জায়গা থেকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, কারণ যেভাবে মৃতদেহটি লতাপাতা দিয়ে ঢাকানো ছিল তাতে এমনই সন্দেহ হচ্ছে। তবে পুলিশের সুষ্ঠু তদন্তে তা বের হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই উদয়পুর বিভাগীয় ছাত্রী টিমের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে 14 জন ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে। ছাত্রীদের উদ্যোগে রক্তদান শিবির। রক্তদান করলো ছাত্রীরাই। রক্তদাতার সংখ্যা কম কিংবা বেশি যাই হোক, উদ্যোগ ছিল প্রশংসার। ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় ছাত্রী টিমের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত শিবিরে 14 জন ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে, যাদের সবাই প্রথমবার স্বেচ্ছায় রক্তদানে সামিল হলো। উৎসাহ নিয়ে সামাজিক কর্মসূচিতে নিজেদের যুক্ত করল ছাত্রীরা। শিল্পী সঙ্গীতা, সুস্মিতারা মানুষের সেবায়, সমাজ সেবায় পিছিয়ে থাকতে রাজি নয়। তারাও সমাজের অন্য অংশের মানুষদের সাথে সমান তালে এগিয়ে যেতে চায়। তাই তারা এসএফআই এর ডাকে সামিল হয়েছেন রক্তদানে। খাদ্য আন্দোলনের ছাত্র শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে ছিল রক্তদান কর্মসূচি। যে ছাত্র খাদ্যের জন্য রাজপথে বুক চিতিয়ে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, তাকে শ্রদ্ধা জানাতে ছাত্রীদের কার্পণ্যতা ছিল না। বেশ অংশের কলেজ পড়ুয়া ছাত্রীরা এগিয়ে এসেছিলেন রক্তদানে, কিন্তু চিকিৎসকের পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হতে পারেননি। তারপরও মনের জোর নিয়ে অনেকেই
এগিয়ে গেছেন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন বলে। উদয়পুর ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড বিভাগীয় অফিস গৃহে অনুষ্ঠিত শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন গণ আন্দোলনের নেতা রাখাল মজুমদার, দিবাকর চক্রবর্তী, ছাত্রনেতা শুভ চক্রবর্তী, মিঠুন মজুমদার, জুয়েল পালোয়ান, উৎপল নাগ, বিভাগীয় ছাত্রী টিমের কনভেনার সঞ্চিতা ভদ্র প্রমুখ। ছাত্রী টিমের কনভেনার সঞ্চিতা ভদ্র জানান, ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় ছাত্রী টিমের উদ্যোগে খাদ্য আন্দোলনের ছাত্র শহীদ কমরেড কাজল বর্মনের শহীদান দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির। সামাজিক কর্মসূচিতে ছাত্রীরাও পিছিয়ে নেই। তার বার্তা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সমস্ত অংশের ছাত্রীদের কাছে দিতে চাই। আগামী দিনেও ছাত্রীরা যাতে এসএফআই এর এই ধরনের কর্মসূচির পাশে থাকে সে আহ্বান থাকবে। আগামী দিনে ছাত্রীরা এসএফআই এর এ ধরনের কর্মসূচিতে যাতে বেশি করে অংশ নেয় তার আহ্বানও জানানো হয়। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দুর্লভনারায়ণ অঞ্চল কমিটির উদ্যোগে তক্সপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন বিধায়ক তপন চন্দ্র দাস। শিবিরে মোট 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দুর্লভনারায়ণ অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। তক্সপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তপন চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদিকা জেসমিন সুলতানা, রাজ্যের নারী নেত্রী পবিত্রবালা দাস, কমলা মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক তপন চন্দ্র দাস বলেন, আমাদের রাজ্যের যে টার্গেট, আমাদের মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ করতে হবে। এবং সেই দিক থেকে আমরা এই রক্তদান করার ক্ষেত্রে বাইরের বন্ধুদের ক্ষেত্রে আরো বেশি এগিয়ে আসার জন্য, আরো বেশি তাদেরকে উৎসাহিত করার জন্য, তারা শুধু লড়াই করে না, তারা শুধু নারীদের অধিকার নিয়ে আন্দোলন করে না, তারা আজকে এই যে সামাজিক একটা কর্তব্য, সামাজিক একটা দায়িত্ব, মানুষকে রক্ষা করা, মনুষ্য রোগীকে রক্ষা করা, যার মধ্যে সবচেয়ে বেশি আমাদের মায়েরা বোঝে না, আমাদের সারা পৃথিবী, সারা দেশ, আমাদের রাজ্য যে সবচেয়ে বেশি রক্তাপ আমাদের মায়েরা বোঝে না। আমাদের শুধু এখন 97-18 আমরা শিক্ষা বলতে থাকতে চাই না। আমাদের কাছে যত রক্ত লাগে সরকার রক্তেই যাতে দানের মধ্যে হয় এবং গরিবের যে অন্য রাজ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আমরা রক্ত দিয়ে সাহায্য করতে পারি। উক্ত শিবিরে মোট 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের মধ্যে মহিলা ছিল 39 জন। রক্তদানকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির ডাকে 13 দফা দাবিতে গোমতী জেলা ভিত্তিক গণ অবস্থান সংগঠিত হয় উদয়পুরে। দাবি সনদের প্রতিলিপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে উদয়পুরস্থিত রাবার বোর্ডের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির ডাকে 13 দফা দাবিতে গুমতি জেলা ভিত্তিক গণ অবস্থান সংগঠিত হয় উদয়পুরে। রাবার উৎপাদক ও চাষীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি সমর্থনে 2 ঘন্টার গণ অবস্থানে সামিল ছিল শত শত রাবার উৎপাদক ও চাষী। উদয়পুর ছনবনি জাতীয় সড়কের পাশে অনুষ্ঠিত হয় গণ অবস্থান। প্রখর রুদ্রকে মাথায় নিয়ে কিল্লা, দাতারাম, মির্জা, অমরপুর, করবুকে রাবার উৎপাদক ও চাষীরা ছিল গণ অবস্থানে। 13 দফা দাবি সনদের প্রতিলিপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে উদয়পুর স্থিত রাবার বোর্ডের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। বক্তৃতা স্লোগানে সোচ্চার ছিল গণ অবস্থান। এদিনে গণ অবস্থানে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার উদয়পুর বিভাগীয় সম্পাদক নিতাই বিশ্বাস, ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির বিভাগীয় সম্পাদক হারাদন দাস, কৃষক নেতা মন্তোষ দে, সংগঠনের নেতা জগৎ কুমার জমাতিয়া, শহীদ মিয়া, যুদ্ধপদ জমাতিয়া প্রমুখরা। নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে বলেন, রাবার উৎপাদক ও চাষীরা ভয়ানক সংকটে পড়েছেন। ইন্দো এশিয়ান চুক্তির ফলে কেজি প্রতি রাবারের দাম 200 টাকা থেকে কমে 90 টাকাতে দাঁড়িয়েছে। কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার যে পথে হেঁটেছে, বর্তমানে মোদী সরকারও সেই পথে হাঁটছে। আবার রাবার চাষীরা রাবার শিট বিক্রি করে উৎপাদনের খরচও তুলতে পারছে না, অথচ স্বাধীন দেশে সরকারের সেই দিকে নজর নেই। ত্রিপুরা রাবার উৎপাদনে ভারতবর্ষে উল্লেখযোগ্য রাজ্য। গণ অবস্থান থেকে দাবি জানানো হয়, দ্রুত রাবার উৎপাদক ও চাষীদের স্বার্থে এবং রাবার ভিত্তিক শিল্পকে সমৃদ্ধ করার স্বার্থে কেন্দ্রীয় সরকারকে ভূমিকা গ্রহণ করার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব এলাকার বিভিন্ন সমস্যা নিরসন এবং ডেপুটেশন প্রদানের প্রচারের অঙ্গ হিসেবে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এতে 120টি বাইক অংশ নেয়।
ডিওয়াইএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে 24শে আগস্ট সন্ধ্যা 7 ঘটিকায় এক বাইক র্যালি বের হয়। এই বাইক র্যালির উদ্দেশ্য হলো পুরো এলাকার যে 15টি ওয়ার্ড আছে এর কিছু সমস্যা এবং আগামী 27শে আগস্ট পুরো পরিষদে এক ডেপুটেশন প্রদান করার এরই প্রচার হিসাবে এই বাইক র্যালি। এই বাইক র্যালিতে 15টি ওয়ার্ডের প্রায় 120টি বাইক র্যালিতে যোগদান করে। 15টি ওয়ার্ডেই এই র্যালি যায়। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আগামী 27শে আগস্ট তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের দৈনন্দিন সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। ওই ডেপুটেশন কেন্দ্র হিসাবে আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অঞ্চল কমিটির উদ্যোগে আমরা প্রায় 100-র উপরে বাইক নিয়ে ওই 27 তারিখে ডেপুটেশনের প্রচারে আজকে আমরা মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহূর্তে 300-র বেশি জঙ্গি অপেক্ষা করছে। পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাহায্যে 17টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। সোমবার গভীর রাতে আফগানিস্তানের হেরাতে একটি গ্যাস টার্মিনালে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারালো 10 শিশুসহ 11 জন। সদর ওয়াকফ কমিটি এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে দেওয়া হলো হজ যাত্রীদের সংবর্ধনা, যারা এই বছর ত্রিপুরা রাজ্য থেকে মক্কায় যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী। আজকের মতো খবর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।